अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় মালিক, মনোহর তো চলে গেল, এবার আপনি কি করবেন? ও তাহলে কি ওই নাগমণির সব শক্তি? ওটা হলো নাগমণি লক্ষণ, কোনো বাচ্চাদের খেলবার জিনিস নয়। নাগমণির শক্তি পাওয়ার জন্য অনেক বছর ধরে তপস্যা করতে হয়, যা আমি করেছি ও করেনি, বুঝলে? কিন্তু মালিক, ও যদি রেগে গিয়ে আপনার ফ্যামিলিকে সব বলে দেয় তাহলে? এর ডানা ছাড়বার জন্য কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু হ্যাঁ, এবার থেকে মনে রাখতে হবে যে এরা যেন আমার ইচ্ছা ছাড়া বাড়ির মধ্যে ঢুকতে না পারে। ঠিক আছে মালিক। জামাই বাবুকে নন্দিনীর ব্যাপারে সত্যিটা বলতে হবে যে এই নন্দিনী নাগিনকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। জামাই বাবু, এটা নয়নার কণ্ঠস্বর না? হ্যাঁ মালিক, আমিও তো তাই শুনলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। চলো। ডাইনির মতো চোখ। আমায় সবাইকে এই সত্যিটা জানাতেই হবে। ফোনটা দাও আমায়। না দেবো না, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমি জামাই বাবুকে সব সত্যিটা বলবো। ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। রাজ আর শিবানীর মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে, তার এই পরিণতি হবে। হে মহাদেব, শিবানীকে আপনি রক্ষা করুন। নয়না কোথায় গেল? জানিস ভাই, আমার তো এই ভয়টাই লাগছে যে আনন্দ নয়নাকে কোনো বোকামি করতে দেখে ধরে না ফেলে। কে কার বোকামি ধরার কথা বলছে ভাই? কিছু নয় জামাইবাবু, আসলে ওই নয় না, ওই হাঁড়ি। তুতলিও না, পরিষ্কার করে বলো কি ব্যাপার। হাড়ি হাড়ি, এই হাড়ির কথা বলছিলাম। যখনই দেখি শুধু খাই খাই। এবার সবার চোখে পড়ছে ওর বোকামিগুলো, খাওয়া দাওয়া নিয়ে এসব কিছু। দেখো, ওটা তো আগে থেকেই দেখা যাচ্ছে। সময় থাকতে কন্ট্রোল করো, না হলে নয়না হাতছাড়া হয়ে যাবে। চলে গেছে। হাঁড়িও চলে গেছে, এই দেখো। ও তো খুব কষ্ট পাচ্ছে। প্রিয়া, তুমি ঠান্ডা দুধ নিয়ে এসো। মা, আরে রাজ, তুই এখানে কি করছিস? আরে তুমি প্রশ্ন করো না তো, আমাকে কাজ করতে দাও। মনে হচ্ছে আজ জাতীয় হয়রানি দিবস। যাকেই দেখো হয়রান বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
বাদ দাও, আমাকে তো খাবার তৈরি করতে হবে। আরে ছোট ছোট করে কাট। কেটে দিচ্ছি। শম্ভো শম্ভো। প্রিয়া, ভালো লাগছে তোমাকে সুস্থ দেখে। তুমি জানো আমি আর হীরা কি ভয় পেয়ে গিয়েছিলাম। নয়না তোমার উপরে যে ছাইটা ফেলেছিল ওটা খুব শক্তিশালী ছিল। আজ অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো তোমার সাথে। আমাদের কপাল ভালো যে আমরা পুরো ঘটনাটা উপর থেকে দেখে ফেলি আর সময় থাকতে থাকতে তোমাকে বাঁচিয়ে দিই। কিন্তু নয়না, নয়না তো ছাই ঢালার পর ভিডিও করেছিল। এতক্ষণে তো ভিডিও সবাইকে দেখিয়েও দিয়েছে। কেউ কিচ্ছু জানতে পারবে না, কিভাবে? কারণ আমি নয়নাকে মেরে ফেলেছি। কি? হ্যাঁ নন্দিনী, এছাড়া আমার সামনে আর কোনো উপায় ছিল না, আর ওকে আটকানোটা জরুরি ছিল। ও এখনো এলো না কেন? সব 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 স্যার, ওই বাইরে লাশ, সবকিছু নীল নীল। কি বাজে বকছো? স্পষ্ট করে বলো কথাটা কি। স্যার, ওই বাইরে নয়না ম্যাডামকে মেরে ফেলেছে। কি? হ্যাঁ, নয়না ম্যাডামকে সাপে মেরে ফেলেছে। নয়না, আমার নয়না। সাপ। সাপের নাম শুনে আমার স্কিনও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ যদি দেখে ফেলে তাহলে। হীরা, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ওকে মেরে ফেললে? আমি তোমাকে আগেও বুঝিয়েছি যে আমাদের স্বার্থের জন্য কোনো নির্দোষকে আমরা হত্যা করব না। এছাড়া আমি আর কি করতাম শিবানী? ও তোমাকে সাপের রূপে পরিবর্তিত হতে দেখে নিয়েছিল আর তোমার ভিডিও বানিয়েছিল, আর সেই রেকর্ডিংটা নিয়ে ও আনন্দ ঠাকুরের কাছে পৌঁছতে চাইছিল। ওকে আটকানোটা খুব জরুরি ছিল, নইলে আজ আনন্দ ঠাকুর তোমার সব সত্যিটা জেনে ফেলতো। আর ওই ছাইও আমি আবার কলসির মধ্যে ভরে দিয়েছি যাতে কারো মনে সন্দেহ না হয়। হীরা, কারণ যাই হোক না কেন আমরা আমাদের স্বার্থের জন্য কোনো নির্দোষকে মারতে পারি না। তুমি জানো এটা আমাদের নাগলোকের নিয়মের বিরুদ্ধে। না হীরা, এটা তুমি ভুল করেছো। এবার আমাদের নয়নাকে যে করেই হোক বাঁচাতে হবে। আনন্দ ঠাকুর বা তার পরিবার নয়নার শরীর দেখে ফেলার আগে নয়নার শরীর থেকে বিষ বের করতেই হবে, যাই হোক না কেন। কিন্তু শিবানী, এখন কোনো কিন্তু নয় মীরা, আমাদের হাতে সময় অনেক কম, আমাদের এক্ষুনি যেতে হবে। নয়না, নয়না, আরে নয়না, কি হয়ে গেল আমার নয়নার? আমার নয়নার কি হলো দিদি? নয়না চোখ হলো, নয়না, আমার নয়নার কি হলো? হে মহাদেব, এ তুমি কি করলে? এতক্ষণ তো আমাদের সঙ্গেই ছিল। ওর শরীরটা পুরো নীল হয়ে গেছে লক্ষণ।
তার মানেটা বুঝতে পারছো? তার মানে সাপ। আর একটা ঘটনা যার সঙ্গে সাপ জড়িত। এসব কি হচ্ছে বজরংবলী? ড্যাড, ওর শরীর পুরো নীল হয়ে গেছে। একে সাপে কামড়েছে। মা ওইদিকে দেখুন, ঘটির মধ্যে ছাই এখনো পড়ে আছে। তার মানে হলো নয়নার নন্দিনীর কাছে পৌঁছতেই পারেনি, তার আগে সাপকে ছোবল মেরেছে। কিন্তু আমাদের বাড়িতে সাপ এলো কি করে? জানি না মা, জানি না। হে ভগবান, আমার নয়নার কি হলো? মালিক, আমার মনে হচ্ছে যে রোহিত, একে সাবধানে ভেতরে নিয়ে যাও। নিলাম, মায়াঙ্ক, তোমরা খেয়াল রাখবে কেউ যেন বাড়ির বাইরে না যায়। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। চলো লক্ষণ। কিন্তু মালিক, আমার বাড়িতে তো সাপ আসতেই পারে না। এখানে তো সুরক্ষা কবচ রয়েছে। তুমি চলো আমার সঙ্গে, এসো।